গুড ইভিনিং, সকলকে শুভ সকাল। বাচ্চা বস, কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর বাংলা বা সাহিত্য মেলার থেকে একটি নতুন পড়া নিয়ে এসেছি, যেটি হলো মন ভালো করা, শক্তি চট্টোপাধ্যায়ের লেখা সেই কবিতাটি। এরপরে রয়েছে কবিতার সারসংক্ষেপ, দেখতে পাচ্ছ। এখানে কবিতার মূল বিষয়বস্তুটি তুলে ধরা হয়েছে। তোমরা অবশ্যই এটিকে দেখে নিবে, তাহলে তোমাদের কোনো প্রশ্নের সমস্যাই সামনে দেখা দিবে না। এরপরে চলে আসছে তোমাদের পাঠ্যপুস্তকে আসা যে প্রশ্নগুলি রয়েছে সে প্রশ্নগুলি নিয়ে। প্রথমেই রয়েছে শক্তি চট্টোপাধ্যায় কোন কলেজের ছাত্র ছিলেন? তোমরা লিখতে পারবে কলকাতা প্রেসিডেন্সি কলেজের ছাত্র ছিলেন। তারপরে রয়েছে তার রচিত দুটি কাব্যগ্রন্থের নাম লিখো। লিখবে হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান ও যেতে পারি কিন্তু কেন যাব। এরপরে রয়েছে নিচের শব্দগুলির বিপরীত শব্দ লিখে তা দিয়ে বাক্য রচনা করো। এখানে বিপরীত শব্দগুলি দেওয়া আছে, কিন্তু বাক্য রচনাগুলি দেওয়া হয়নি। এগুলি তোমরা নিজেরাই লিখবে, এতে তোমাদের একটি প্র্যাকটিস হয়ে যাবে। এরপরে নিচে রয়েছে নিচের শব্দগুলি কোন মূল শব্দ থেকে এসেছে তা লিখো। সেই মূল শব্দগুলি। এরপরে রয়েছে হাওয়া বাতাসে পাতারা নড়ে, হাওয়া বাতাসের মতো একই অর্থবোধক 5টি শব্দ বন্ধন করে স্বাধীন বাক্য প্রয়োগ করো। অর্থাৎ তোমাদের বাক্য রচনা করতে হবে। এবারও বাক্য রচনাগুলি দেওয়া হয়নি, কিন্তু তোমাদের যে অর্থবোধক 5টি শব্দ চেয়েছে সেই 5টি শব্দ এখানে দেওয়া রয়েছে। দেখতেই পারছো, হাসি খুশি, হাট বাজার, দায় দায়িত্ব, বিপদ আপদ, চোর ডাকাত। এরপরে রয়েছে মন ভালো করা, নীল নীলান্তরের মতো একাধিক শব্দবন্ধন তৈরি করো। সেই শব্দগুলি আর সেই উদাহরণ। তারপরে রয়েছে গদ্য লেখো। মন ভালো করা রোদ্দুর কেন মাছরাঙাটির গায়ের মতো। উত্তর হবে মন ভালো করা রোদ্দুর কেন মাছরাঙা গায়ের মতো। তারপরে বলেছে কবিতায় কবির মনে কোন কোন প্রশ্ন জেগেছে তা নিজের ভাষায় লেখো। লিখবে তোমরা 1 নম্বর দিয়ে মন ভালো করা রোদ্দু কেন মাছরাঙাটির গায়ের মতো সুন্দর ও আকর্ষণীয়। 2 লিখতে পারো মাছরাঙার গায়ের রং কেন নীল নীলান্তর লাল, হলুদ আর সবুজের মতো খড় ও শান্ত। তারপরে লিখতে পারো মাছরাঙাটির গায়ে আলো ও হাওয়া পড়লে কিভাবে তা আরও মনোমুগ্ধ হয়ে ওঠে। এই প্রশ্নগুলির মাধ্যমে কবি প্রকৃতি ও মাছরাঙার সৌন্দর্যের মধ্যে একটি অপূর্ব মিল খুঁজে পেতে চেয়েছেন। এরপরে 7-এর 2-এ রয়েছে মন ভালো করা রোদ্দুকে কবি কিসের সঙ্গে তুলনা করেছে। তোমরা লিখবে কবি শক্তি চট্টোপাধ্যায় মন ভালো করা কবিতায় কবির মন ভালো করা রোদ্দুকে মাছরাঙাটির গায়ে রঙের সঙ্গে তুলনা করেছেন। তার মতে মাছরাঙার গায়ের রং ঠিক রোদ্দুর মতোই সুন্দর ও মনোমুগ্ধকর। মাছরাঙার গায়ে নীল লাল হলুদ ও সবুজ রং যেন রৌদ্রের খড় ও শান্ত ভাবের মতো মনে হয়। এরপরে 7-এর 3-এ রয়েছে মাছরাঙা পাখির রং কবির চোখে কিভাবে ধরা পড়েছে। এটি তার উত্তর, দেখে নাও। 7-এর 4-এর দাগে রয়েছে গাছের ডালে বসা মাছরাঙা পাখিটি কিভাবে কবির কল্পনাকে প্রভাবিত করেছে তা বুঝিয়ে দাও। সেই উত্তর। একটু বাইরের আওয়াজ আসছে, তোমরা একটু এটাকে অ্যাভয়েড করো।
এই সেই উত্তর। এরপরে কিছু শর্ট কোশ্চেন দেওয়া হয়েছে, অতিরিক্ত এগুলা পড়ে নিও, আশা করছি কাজে আসতে পারে। এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করবে এবং নিজেদের বন্ধুবান্ধবদের মাঝে পেজ এবং ইউটিউব চ্যানেলটিকে শেয়ার করতে ভুলবে না এবং তাদের সাবস্ক্রাইব করতে বলবে। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অবশ্যই পড়াশুনো করবে।